মনে হলো আপনাদের যাওয়ার কোনো নিয়ত নাই। আরে কাবাগর দেখলে, নবীর রোজা জিয়ারত করলে, নবীর রোজা শরীফ আপনি যখন সেখানে গিয়ে সালাম দিবেন, নবী বলেন আমার উম্মত যখন আমারে সালাম দেয়, আমি নিজে বাস্তব মানুষকে সালাম দিলে যেরকম শুনে, আমি নবী ডাইরেক্ট রোজা তো নবী তো জীবিত রোজাতে, আমি নবী সেই জায়গা থেকে এই সালামটা শুনি এবং সরাসরি জীবিত মানুষের মতো সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য সেখানে গেলে নবীর সাথে কথা হয়। এটা তো যারা আশিক রাসূল, যারা নবী প্রেমিক, যারা তাদের ভাগ্যের ব্যাপার। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রোজা যে ব্যক্তি জিয়ারত করবে, আমার মাকবারা যে ব্যক্তি জিয়ারত করবে, আমি নবী তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেখানে যাব ইনশাআল্লাহ। বলতেছিলাম আব্দুর রহমান আস-সুদাইস, ওনার তেলাওয়াত তো আপনারা ক্যাসেটে শুনেছেন অথবা মোবাইলে ইউটিউবে শুনেছেন। আমরা তেলাওয়াত শুনতাম, যখন তেলাওয়াত করতো আমরা দেখতাম তেলাওয়াত করার সময় 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা শেষ হয়ে যাওয়ার পরেও তেলাওয়াতের মজা শেষ হয় যখন তেলাওয়াত শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। আবার মদিনাতুল মুনাওয়ারার একজন ইমাম তো কয়েকদিন আগে এই যে ইমাম সম্মেলনে আসছিলেন বাংলাদেশে, মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, সেখানেও দেখবেন ফজরের সময় তারা তো, আমরা তো বাংলাদেশে আধা পৃষ্ঠা পড়া শেষ, এরপরে ধৈর্য হারা হয়ে যায়। আর সেখানে মদিনাতুল মুনাওয়ারায় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াত চলতেই থাকে। মানুষ অঝরে চোখের পানি ফেলতেই থাকে, কাঁদতে থাকে। 15 পৃষ্ঠা 10 পৃষ্ঠা এক পারা কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেলেও মানুষের মনের তৃপ্তি মিটে না। আল্লাহু আকবার। সেখানে আছে শেখ সুরাইব, উনি যখন তেলাওয়াত করে উনি আরেকটু টান কম দেয়, আব্দুর রহমান সুদিস সব থেকে একটু কম দিই, একটু মোটা কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। الله أكبر। আবার কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করলে এটা আরেক রকম মজা, ঠিক কিনা বলেন? উনি যখন তেলাওয়াত করে আবার টান দিয়ে একবারে এক শ্বাসে সূরা ফাতিহা তেলাওয়াত করে ফেলে। এই যে এক একজনের তেলাওয়াতের এক এক রকম মজা। প্রতিদিন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, প্রতি রাকাতে প্রতি ওয়াক্ত নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে। বলেন তো কোন মুসল্লি কোনদিন ইমাম সাহেবকে এই কথা বলেছে হুজুর সূরা ফাতিহা তেলাওয়াত করার দরকার নাই? কেউ বলছে কোনদিন? কেন বলে নাই? আমার আল্লাহ তাআলা এই কোরআনে রেখেছেন আকর্ষণ, কোরআন রেখেছেন স্পেশাল পাওয়ার, মুজিজা, জীবন্ত মুজিজা হলো এই কোরআন। এই কোরআন যখন তেলাওয়াত করে বেশি কিছু করার দরকার নাই, কোরআন তেলাওয়াত শুনেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ ডাকাতের সর্দার ছিল। অল্প সময়ে কথাটা বলে দিচ্ছি। কি ছিল? ডাকাতের সর্দার ছিল। কি ছিল? আওয়াজ দিয়ে বলেন কি ছিল? ডাকাতের সর্দার। ডাকাতি করতে গেছে জঙ্গলে। যখন ডাকাতির সময় হয়ে গেছে, উনি তো সর্দার মানুষ, উনি বলল তোমরা সবাই ডাকাতি করতে যাও, আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ডাকাত মানুষ কিন্তু নামাজ পড়বে কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তার মানে বোঝা গেল ডাকাত হলেও লোকটা একেবারে খারাপ না, মোটামুটি ভালো। এই লোক যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, আরেক
আল্লাহর এক বান্দা মুসাফির মানুষ, তিনিও যাচ্ছে রাস্তা দিয়ে। যখন যাচ্ছে ওনার অন্তরে ভয় আছে, এই এলাকার নাম করা একজন ডাকাত, তার নাম ফুজাইল ইবনে আয়াজ। এই ফুজাইল ইবনে আয়াজের সামনে পড়লে আমার টাকা পয়সা সব নিয়ে যাবে, সুতরাং রাত্রিটা আজকে এখানেই কাটিয়ে দিই। দেখতে পেলে একজন লোক পাগড়ি পরা, জুব্বা পরা, যায় নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে। চিন্তা করলো এই লোকটা মনে হয় আল্লাহর ওলি হবে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ কাছে গেলেন, হুজুর আপনার কাছে এসেছি, এখান দিয়ে গেলে, এই রাস্তা দিয়ে গেলে তো আমাকে ফুজাইল ইবনে আয়াজের লোকেরা ধরতে পারে, সুতরাং আপনি এক কাজ করেন, আমাকে আপনার সাথে আজকে রাত্রিটা থাকার সুযোগ করে দেন। হুজুর বলল ঠিক আছে, থাকার সুযোগ করে দিলাম। হুজুর আরেকটা কথা, কিছু সম্পদ ছিল আপনার জায়নামাজের নিচে কি রাখতে পারি আমি? হুজুর বলল ঠিক আছে, আমার জায়নামাজের নিচে রেখে দাও। যেই মাত্র রেখে দিল, রাত্রি কাটায় দিল। ফজরের আগে আগে রাত শেষ হয়ে যাবে, ডাকাত তো শেষ রাতে বাড়িতে চলে যায়। রাত শেষ হয়ে গেছে প্রায়, এমন সময় সেই আল্লাহর ওলি, যেই ব্যক্তি মুসাফির মানুষ, সেই মুসাফির তাকায় দেখতে সমস্ত ডাকাতরা তার কাছে এসে মালামাল জমা দিচ্ছে। যেই মাত্র দেখছে, তার মনে এখন আর বোঝার বাকি নাই, এটাই মনে হয় ফুজাইল ইবনে আয়াজ, আজকে নিজের হাতে মুরগিটা শেয়ালের কাছে বাগিয়ে দিয়ে দিলাম। এই চিন্তা করে এবার চিন্তা করলো নিজের জীবন বাঁচাই, চলেই যাই। একবার চলে যাবে, আর একবার থামে, হুজুর আপনার কাছে একটা কথা বলতে চাই, কিছু মালামাল রাখছিলাম নিয়ে যাব। এবার ফুজাইল ইবনে আয়াজ